আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির চমচম মিষ্টি, একেবারে সহজভাবে। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমি দুধ আর চিনি জাল করে নিলাম। তারপরে আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তার ভেতরে সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে আমি তেল দিয়ে ভেজে নিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এখন ভালোভাবে সুজিটা ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দেব সেই জাল করে রাখা দুধ দিয়ে সুজিটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি শক্তও করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীরকম করে নামিয়ে নিচ্ছি। সুজিটা ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। তো সুজিটা আমি এরকম করে রান্না করে এখন ঠান্ডা করে নেব। তো সুজিটা একটু ঠান্ডা হওয়ার পরে তার ভিতরে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে তারপরে ভালোভাবে হাত দিয়ে মুথে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে মুথে নিলেই হবে। তারপরে আমি যে সাইজ করে মিষ্টি বানাবো সেরকম করে ছোট ছোট করে গোল গোল করে রেখে দিয়ে তারপরে মিষ্টিগুলো বানিয়ে নেব। চমচম মিষ্টি যেভাবে বানায় সেরকম করে। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে বরাবরের মতোই আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এটাই আমার প্রত্যাশা। তো চমচম মিষ্টি যেভাবে বানায় সেভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু শুধু সেদ্ধ করে নেওয়া যাবে পানির ভাপের ওপরে দিয়ে। আর আমি যেভাবে করছি এরকম করেও করা যাবে। তো চুলাতে আমি আর একটা পাতিল বসিয়ে দিয়েছি। তার ভিতরে পরিমাণ মতো দুধ দিয়ে চিনি দিয়ে জাল করে নিচ্ছি ঘন করে জাল করে নিয়ে তারপরে মিষ্টিগুলো দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দুধের উপরে দিয়ে তারপরে বলক চলে আসলে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 8 থেকে 10 মিনিট। এতে মিষ্টিগুলো অনেকটাই সফট হয়ে যাবে। আর শিরাটাও ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমার মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি তুলে নেব। তো মিষ্টিগুলো খুবই সাবধানে তুলতে হবে, কারণ সেদ্ধ হয়ে একেবারে সফট হয়ে গেছে। তার উপরে আমি গুঁড়া দুধ ছিটিয়ে আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে এই মিষ্টি। বাসায় চাইলে আপনারা এরকম করে মিষ্টি বানাতে পারেন আমার রেসিপি যদি ভালো লাগে। তো ফাইনাল লুক আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছে। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।